নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসাতে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম। তো প্রতিদিনের ভিডিও তো আমি সকাল থেকেই শুরু করি, তো আজকের ওই জন্য ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। আর তোমরা দেখতেই পেলে সকালের কাজবাজ, সকালে চা করে নিলাম, চা খেয়ে দিয়ে এখন ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, সেটাও তোমাদের দেখালাম। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি, এখন বাজে 9:30 মতো। তো মেয়ে কি করছে বলো তো? মেয়ে করছে চা গরম। তো সকালে যে আমরা চা করে খেয়েছিলাম, তো সেই চা ছিল, ও যেহেতু স্কুলে যাবে, হ্যাঁ, তো চাটা রাখা ছিল বলে ও নিজের চাটা গরম করে নিচ্ছে। আর আমার মেয়ে এখন একটু একটু করে গ্যাস জ্বালতে, জল গরম আর এরকম চা গরম এসব কিছু করতে শিখে গেছে। মেয়ে বড় হয়ে যাচ্ছে তো তাই এসব করতে শিখে গিয়েছে। তো দেখো ও চাটা গরম করে নিয়ে চলে গিয়েছে চাটা খেতে। আর আমি এদিকে ওই যে স্কুলে খেয়ে যাবে ওর জন্য টিফিন করব। তো ভাবলাম প্রতিদিন তো প্রায় মুড়ি খেয়ে যায়, তো আজকে একটু অন্য কিছু বানিয়ে দিই। এই জন্যে দেখো বসে পড়েছি আটা নিয়ে। আর ওর জন্য বানাবো ভাবছি পরোটা বানাবো, পরোটা আর আলু ভেজে দেবো। তো ওই খেয়েই যাবে। আর আমরাও কিছুটা টিফিন করব, যার জন্য একটু বেশি করে দেখো আটাটা মাখছি। আর ওর জন্য শুধু করলে অতটা আটা মাখতে হতো না। হ্যাঁ, তো যেহেতু আমরা টিফিনটা করবো ওই জন্য একটু বেশি করে আটা মেখে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা হয়তো আমার প্রতিদিনের একই ভিডিও দেখতে বিরক্তি হও, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আমি যেহেতু সকাল থেকে রাত এই বাড়ির মধ্যেই কেটে যায়, তাই সংসারে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। তো জানি না তোমরা কে কীভাবে ভিডিওটা নাও, কে কীভাবে দেখো, কিন্তু কিছু করার নেই। কোথাও তো বাইরে বেরায় না, যার কারণেই কি করব বলো, বাড়ির মধ্যেই থাকি। যা কি করি না করি সারাদিন সেটাই তোমাদের কাছে তুলে ধরি। আর আমার অনেক বন্ধুরা আমার এই ভিডিওতেই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থেকো। তো তাহলে আমি একটু একটু করে এগোতে পারবো অবশ্যই তোমাদের আশীর্বাদে ও ভালোবাসাতে। তো দেখো এদিকে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। আটাটা মেখে নিয়ে এখন পরোটাগুলো এই যে বেলে নিচ্ছি। তো পরোটাগুলোও বেলা হয়ে গিয়েছে। এখন এই যে গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর জানোই তো, বলেছে আমার মেয়ে অল্প অল্প করে তেল ঝরিয়ে পরোটা খেতে পছন্দ করে, তাই কারণে দেখো অল্প অল্প করে তার জন্যেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো চলো আমি পরোটাগুলো ভেজে নিই। তো দেখো এদিকে আমার পরোটাগুলো ভাজাও হয়ে গিয়েছে, পরোটা আলু দুটোই ভেজে নিয়েছি। এখন মেয়ের জন্য খাবারটা বেড়েও নিচ্ছি, ও যেহেতু স্কুলে যাবে। হ্যাঁ, তো ওর জন্য এই যে পরোটাগুলো বেড়ে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আলু ভাজা আছে, তো এই যে দেখো আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। তো তারপরে মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে স্কুলে চলে গিয়েছে। তারপরে আমি আমাদের বাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি এখন উনুনে রান্না করছি না, হ্যাঁ, আমার একটু সমস্যা আছে। হ্যাঁ, তো উনুনে রান্না করলে বসে রান্না করতে হয়, তো হাঁটু গেড়ে বসে রান্না করতে হয়, একটু কোমরের সমস্যা আছে, যার কারণে এখন উনুনে রান্না করছি না, গ্যাসেই রান্না করছি। আর শিলেও মশলা বাটতে পারছি না, ওই জন্য মিক্সির মধ্যে মশলা বেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো এদিকে দেখো মাছের ঝোল বানাবো, যার জন্য এই যে পেঁপে, আলু আর এই যে সজনে ডাঁটা আর একটা টমেটো কেটে নিয়েছি। একদম পাতলা করে ঝোল বানাবো, কিছুই মশলা দেব না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বানাবো। তো পেঁয়াজ কিছুই দেব না, একটু আদা বাটা দেবো এই দিয়ে। আর আজকে আমি কিভাবে পাতলা করে মাছের ঝোলটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বললাম না, ওই যে আদা রসুন সমস্ত কিছু মশলা বেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখো কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে এনে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম তরকারিতে। ওটা দিলাম আদা বাটা। তো প্রথমে একটা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু আদা বাটা আর লবণ আর হালকা করে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়েই আজকে রান্নাটা করব পাতলা করে।
তো দেখো সমস্ত মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে। তারপরে যে দেখতে পেলে জামবাটির মধ্যে ওইটা ছিল গরম জল, যেহেতু ভাতের হাঁড়িতে গরম জল করেছিলাম তো জলটা বেশি হয়ে গিয়েছিল। তো বাটির মধ্যে ওই যে গড়িয়ে রেখেছিলাম, ভাবলাম তরকারিতে দিয়ে দেবো, যার কারণে ওই যে তরকারিতে গরম জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়েও গিয়েছে, পেঁপে আলু সজনে ডাঁটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে আমার তো অভ্যেস আছে প্রত্যেকটা তরকারিতে নামানোর আগে এই যে অল্প করে চিনি দেয়া, আমার তো বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, যার কারণে। তো দেখো এদিকে চিনিটা দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, নামিয়ে দেব, জাস্ট 1 ফুট ফোটানোর মতো ফুটিয়ে নামিয়ে দেব। তো ঢাকাটা চাপা দিয়ে দিলাম, তো একটু ফুটে যাক, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আর এদিকে তোমাদের দেখিয়ে দেই আজকে কি রান্না করেছি। তো আজকে বেশি কিছু রান্না করি না, টমেটো চাটনি করেছি, বাঁধাকপি ভাজা করেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর ওই যে ছিল মাছের ঝোল। এই হচ্ছে গিয়ে আজকের মেনু। তো তারপর একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সারাদিন আর আসতে পারিনি, সন্ধেবেলায় চলে এসেছি। সন্ধেবেলা এখন দেখো সন্ধেটা দেখিয়ে দিলাম। তো সন্ধে দেখিয়েছি, এবারে একটু চা বানিয়ে চা খাবো। আর প্রতিদিনের এটা তো অভ্যেস আছে আমার, তোমাদের বলেছি। আর দেখো সকালবেলায় যে পরোটা আলু ভাজা করেছিলাম, তো ওইগুলো ছিল, খাইনি, তোমাদের দাদাভাই খায়নি, বাড়িতে ছিল না। ও চলে গিয়েছিল, যখন আসে একেবারে এসে ভাত খেয়ে নিয়েছিল, যার কারণে ওটাই ছিল, তো আর তো খাবে না, যার কারণে আমি বসে পড়েছি রাত সন্ধেবেলায় চা আর ওই পরোটা দুটো নিয়ে। তো চলো আমি চা আর পরোটাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি রাতের বেলায়। তো রান্না বান্না করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করি না। আর রাতের বেলা করেছি সেদ্ধ ভাত। সেদ্ধ ভাত বলতে যেটা ফ্যান ভাত বলে থাকি, ফেনা ভাত, সেই ভাত করেছি। আর আলু টমেটো দিয়েছিলাম ওই, আর কুকারে করেছি। আর এই ভাতটা জানো তো আমি আর আমার মেয়ে আমরা দুজনে খেতে খুব পছন্দ করি, আর কেউ পছন্দ করে না। তো যেহেতু ওদের জন্য আলাদা খাবার বানানো হয়েছে, আর ওদের জন্য রুটি বানানো হয়েছে, আর আমরা মা মেয়ে দেখো ফেনা ভাত করে নিয়েছি। আর মাছের ঝোল করেছিলাম সকালে, সেই মাছের ঝোল মেয়ের জন্য রাখা ছিল। তো এই যে মেয়ে মাছের ঝোল আর আলু টমেটো ভাতে দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমি এই যে আমি শুধু আলু টমেটো ভাতে দিয়ে, আর আমার এই ফেনা ভাত এরকম শুধু আলু সেদ্ধ দিয়ে খেতেই বেশ পছন্দ করি, আর তার সঙ্গে একটা টমেটো দিয়ে মাখা করে খেতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।